গুড আফটারনুন গার্লস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি রুমানা পারভিন, অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি, ঢাকা YWCA হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকাম। আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করছিলাম। ষষ্ঠ অধ্যায় এর নাম মূলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকে লেকচার 10, ডেট 5 জুলাই 2020। আমরা এই নিয়মের অঙ্ক গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আবার এখান থেকে শুরু করি। দেখো, এখানে দেওয়া রয়েছে অঙ্কটা। 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? দেখো, তাহলে প্রথমে এটাকে যদি করতে হয়, তাহলে আমরা ফিজিক্সের যদি অঙ্কের নিয়মের দিকে যাই, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে যদি আমরা করি, তাহলে আমরা লিখব বাম পাশে আমরা জানি W সমান SVM ডিভাইডেড বাই 1000। এখানে এই পাশে লিখব এখানে হচ্ছে আয়তন V সমান 250 ml, ওজন W সমান 20 গ্রাম, আণবিক ভর M সমান 106, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, আর দ্রবণের মোলারিটি কত? মোলারিটি S সমান হোয়াট। তো এখানে আমরা ক্যালকুলেশন করব, মান বসাবো। W20 S বের করতে হবে 250 ইন্টু 106 ডিভাইডেড বাই 1000, তাহলে S সমান 0.75 মোলার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, একটা কথা তোমাদের বলে রাখি যে এখানে যে ml যে একক আয়তন, এই অঙ্কের ক্ষেত্রে এটাকে ml করতে হবে। বা এখানে লিটার থাকলে, যদি লিটার থাকে তাহলে কিন্তু এই 1000 দিয়ে ভাগ হবে না। তো এত জটিলতার দরকার নাই। এখানে যদি লিটার থাকে তাহলে তাকে তুমি ml বানিয়ে নেবে। ঠিক আছে? নেক্সট আমরা চলে যাই। আচ্ছা, 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার? এখন দেওয়া আছে মোলারিটি S সমান 0.75 মোলার, মোলারিটি S সমান 0.75 মোলার, W সমান কত? 20 গ্রাম, আর M সমান 106, আয়তন V সমান কত? ওয়াট। তাই W সমান SVM ডিভাইডেড বাই 1000। তো আমাকে বের করতে বলেছে ওই দ্রবণের আয়তন কত? আয়তন V। তাহলে W সমান 20 গ্রাম, S সমান 0.75, V ওয়াট 106, তাহলে V সমান কত? 250 ml। সেক্ষেত্রে আমরা এখানে লিখব আমরা জানি, আর এ পাশে লিখব এখানে অবশ্যই ডেটাটা কমপ্লিট করব। তাহলে আয়তন বের করতে হলে আমরা এই সূত্র প্রয়োগ করব। পরেরটা দেখো, তুমি কিভাবে 200 ml সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। তাহলে এখানে আয়তন কত? 200 ml, আয়তন V সমান 200 ml, সেমিমোলার S সমান 0.5 মোলার, সোডিয়াম কার্বনেট দ্রবণ সমান আণবিক ভর 106। তাহলে আমরা জানি W সমান SVM ডিভাইডেড বাই 1000। এখন তাহলে এখানে কি? S সমান 0.5 আর V সমান 200 আর M সমান 106 ডিভাইডেড বাই 1000, তাহলে 106 গ্রাম। এবার একটি 200 ml পাত্রে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে তাতে পানি যোগ করে দ্রবণের আয়তন 200 ml করলেই সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি হবে। এখন মেয়েরা, এটা তোমাদের একটা ল্যাব আছে, তোমরা সেটা জানো। এটা একটা ল্যাব আছে, তোমরা সেটা জানো। এখন যদি তোমাদের বলা হয় এখানে যে 1000 লিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে, তাহলে তুমি অঙ্কটা কিভাবে করবে? বললাম যে 1 লিটার, তার মানে লিটারকে কি করতে হবে তোমাকে? মিলিলিটার। আর যদি তুমি লিটার রাখতে চাও তাহলে এখানে কিন্তু 1000টা হবে না, তখন তোমার কি হবে? 1 ইন্টু 0.5 ইন্টু 106 দিয়ে যেটা আসবে সেটার মানই হবে লবণের ওজন। সেই লবণটা দিয়ে তুমি কি করবে? একটি সলিউশন তৈরি করবে।
মানে প্রথমে তোমাকে একটা এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে 200 ml ডিস্টিল ওয়াটার তোমাকে মেপে নিতে হবে। নিয়ে একটি কনিক্যাল ফ্লাস্কে তোমাকে বা মাপনচং যেটাতেই বলো রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তোমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশন করার পরে তুমি যেই 10.6 গ্রাম যে সোডিয়াম কার্বনেটের লবণ তুমি কি করবে, ওয়েট ব্যালেন্স, ডিজিটাল ওয়েট ব্যালেন্সে মেপে নেবে। মেপে নেওয়ার পরে খেয়াল করতে হবে সেটা যেন 10.6 মানে খুব বেশি হেরফের না হয়, কাছাকাছি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে এই লবণটাকে কি করব আমরা, এই 200 মিলিলিটার সেই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢেলে দেব। দেওয়া দিলেই আমার কি তৈরি হবে, সলিউশন তৈরি হয়ে যাবে, যেটা আমার কি ল্যাবে কাজ করতে প্রয়োজন হবে। তো এভাবে সলিউশন ল্যাবে তৈরি করে দেওয়া থাকে না, এভাবে সল্ট থাকে, একটা ডিমান্ড থাকে যে তুমি এত ml এত মোলার একটা দ্রবণ তৈরি করো এই লবণে, তখন তোমাকে তৈরি করে নিতে হয় যে কোনো একটা এক্সপেরিমেন্টের জন্য। এটা কিন্তু আসলে কোনো এক্সপেরিমেন্ট না, এটা একটা এক্সপেরিমেন্ট করতে একটা ডিমান্ড থাকে যে এই মোলারের এত ml সল্টের সলিউশন লাগবে বা দ্রবণ লাগবে, তখন তোমাকে এটা তৈরি করে নিতে হয় আলাদা করে। বুঝতে পেরেছো? এই কাজগুলো করলেই নিজেকে একটু কেমিস্ট মনে হবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বড় হয়ে এই কাজগুলো করবে। আচ্ছা, নেক্সটে আমরা যাই শতকরা সংযুতি, দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্টস ইন কম্পাউন্ডস। হ্যাঁ, এখানে শতকরা সংযুতির সংজ্ঞাটা তোমাকে পড়তে হবে। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌলে যত গ্রাম থাকে তাকে ওই মৌলে শতকরা সংযুতি বলে। এটা তোমাকে সংজ্ঞা হিসেবে পড়তে হবে। এখন দেখো, কোনো যৌগে একটি মৌলে শতকরা সংযুতি সমান মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। এটা হচ্ছে শতকরা সংযুতি বের করার সূত্র। সূত্রটা তোমার মনে রাখবে, কিন্তু পরীক্ষার খাতায় এটা প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা দেখে নিলাম শতকরা সংযুতির সূত্র, এবার আমরা অঙ্ক দেখব। এখন দেখো, এই শতকরা সংযুতির আলোকে তোমাদের বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে সেজন্য প্রথমে যৌগটা কি ছিল, সালফিউরিক অ্যাসিড, তার আণবিক ভর লাগবে আমার 98। এখন এখানে কয়টা হাইড্রোজেন রয়েছে, 2টা, সালফার কয়টা, 1টা, অক্সিজেন কয়টা, 4টা। তাহলে হাইড্রোজেনের যখন আমরা শতকরা সংযুতি বের করব তখন আমরা কিভাবে লিখব, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর হচ্ছে 1, সংখ্যা কয়টা রয়েছে, 2টা, ইন্টু 2 ইন্টু 100, টোটাল কত ছিল যৌগটা, 98, 2.04%। তাহলে এখানে এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কত পার্সেন্ট রয়েছে, 2.04%। এবার আসো সালফার। সালফারের ক্ষেত্রে সালফার একা, তার কোনো পরমাণু সংখ্যা নেই, তাহলে সালফারের ভর হচ্ছে 32, এক আছে দিয়েছে, কোনো ভ্যারি করে না, 198, 32.65%। অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, আমরা জানি পরমাণুর সংখ্যা হচ্ছে এখানে 4, তাহলে অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4 ইন্টু 198 সমান 65.30%। তাহলে এইভাবে শতকরা সংযুতি আমরা বের করব। এবার আসো শতকরা সংযুতি এবং স্থূল সংকেত। এই শতকরা সংযুক্তির সাথে স্থূল সংকেতের একটা ভীষণ সম্পর্ক রয়েছে, তাই না, আমরা সবাই সেটা জানি। এখন দেখো, স্থূল সংকেত কাকে বলে, যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। সংজ্ঞাটা তোমরা পড়বে, যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। একটা যৌগের মৌলসমূহে শতকরা সংযুতি দেওয়া রয়েছে, সেই যৌগরা তোমাকে এই অঙ্কের মাধ্যমে বের করতে হবে। তাহলে কোনো যৌগে কার্বনের শতকরা সংযুতি 92.31% এবং হাইড্রোজেনের শতকরা সংযুতি 7.69%। যৌগটির স্থূল সংকেত বের করতে হবে। প্রথমে মৌলগুলোর শতকরা সংযুক্তিকে তার পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কার্বনের পারমাণবিক ভর কত, 12, তাহলে 92.31 এটা বের হবে, 7.69। হাইড্রোজেনকে যেহেতু 1 সেহেতু 7.69। আবার এই প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে থেকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে পুনরায় এদেরকে ভাগ করতে হবে। তাহলে কার্বন সি সমান, সেটা 1, এটা 1। তাহলে এই মানগুলো এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাবে।
অতএব যৌগের স্থূল সংকেত CH হচ্ছে স্থূল সংকেত। এটা দিয়ে আসলে সম্পূর্ণরূপে কোনো যৌগ প্রকাশ করা সম্ভব নয়। আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, হাইড্রোজেন 2.04, সালফার 32.65 এবং অক্সিজেন 65.30% দেওয়া আছে, এর স্থূল সংকেত বের করো। তাহলে প্রথমে কি করতে হবে, শতকরা সংযুক্তকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবে। হাইড্রোজেন 2.041, সালফার 32.65, অক্সিজেন 65.30। হাইড্রোজেনে কত 1, সালফার 32, অক্সিজেন 16, ভাগ করে আমরা এই মানটা পাবো। তো এর মধ্যে প্রাপ্ত ক্ষুদ্রতম ভাগফল কোনটা, 1.02। এই 1.02 দিয়ে পুনরায় আবার এদেরকে আমরা ভাগ করব। তাহলে এটা দিয়ে যদি একে ভাগ করি, এখানে 2 পাবো, এখানে 1 পাবো, এখানে 4 পাবো, যেটা এখানে পাওয়া গিয়েছে 214। তাহলে এই মানগুলো এবং মোলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাবে। সুতরাং স্থূল সংকেত H2SO4, সালফিউরিক অ্যাসিড, তাই তো? এরকম অঙ্ক আমরা অনেক পাবো। এখন আসো বাড়ির কাজ। প্রথম অঙ্কটা রয়েছে যে 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি বের করো। তাহলে এখানে আমরা W সমান SVM ডিভাইডেড বাই 1000 সূত্রটা বের করতে পারি। আর ডান পাশে এখানে লিখব V সমান 100 ml, W সমান 4 গ্রাম, M সমান 40 দিয়ে আমরা কি বের করব, এখানে S বের করব। ঠিক আছে, S আমরা বের করতে পারবো। এখন আসো 2 নম্বর অঙ্কটা, সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি বের করো। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, ক্লোরিনের 35.5, 58.5। তাহলে সোডিয়ামে যদি শতকরা সংযুতি বের করি, সোডিয়াম ইকুয়াল টু 23 ডিভাইডেড বাই 58.5, একটা মান বের হবে। ক্লোরিনের শতকরা সংযুতি বললে কি হবে, 35.5 ডিভাইডেড বাই 58.5 ইকুয়াল টু যেটা বের হবে সেটা। অবশ্যই শতকরা সংযুতি বের হওয়ার পরে তোমরা পার্সেন্টেজ এই চিহ্নটা তোমরা অবশ্যই দেবে। এবার চলে আসো, একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল যে কার্বন পরমাণু এবং 4 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, সেই যৌগের স্থূল সংকেত বের করো। 3 গ্রাম কার্বন পরমাণু, তাহলে কি, আর অক্সিজেন পরমাণু। মৌল সমূহকে গ্রাম দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, এটাও একক। তাহলে মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে পায় কার্বন 3/12, সেখানে হচ্ছে আর 8 হচ্ছে কত, অক্সিজেন 8/16, ঠিক আছে, 8/16। তো এখানে বের হবে হচ্ছে 2.5, এখানে বের হবে 0.5। প্রাপ্ত ভাগফল সময় প্রথম সংখ্যা দ্বারা পুনরায় আবার উহাদিগকে ভাগ করে পেলে কার্বন 1, অক্সিজেন 2, সেই ক্ষেত্রে যৌগের স্থূল সংকেত বের হবে CO2। তোমরা এই কাজগুলো বাসায় করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। আমরা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি। গত ক্লাসে তোমাদের গত সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট মেল আইডি দেওয়া হয়েছে। সি সেকশনের মেয়েরা তোমরা ন্যান্সি ম্যাডামের কাছে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, আজকে লাস্ট ডেট। বি সেকশনের মেয়েরা আমার কাছে সাবমিট করবে। আমার গুগল ক্লাসরুমের আইডি দেওয়া রয়েছে, সেখানেও তোমরা সাবমিট করতে পারো। তবে আজকে রাত 12টার মধ্যেই প্রত্যেকে সাবমিট করবে। এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট বা লাস্ট টাইম। এরপরে যখন তোমরা অ্যাড করবে, কিন্তু আমি সেখান থেকে মার্কস কেটে নেব এবং ঠিক বড় অঙ্কের একটা মার্কস আমি কেটে নেব। অনেক সময় তোমাদের দেওয়া ছিল। এখন মেয়েরা তোমরা পরবর্তী যে তোমরা হয়তো ইতিমধ্যে সিটি রুটিন পেয়ে গিয়েছো, আর এই চ্যাপ্টারটাই হচ্ছে তোমাদের সিটি চ্যাপ্টার। এখন পর্যন্ত তোমাদের অনেক কিছু করানো হয়েছে, আর একটি ক্লাস নিলে শেষ হয়ে যাবে। তোমরা যে অঙ্কগুলো করা হচ্ছে সেই অঙ্কগুলোর বাসায় বসে খুব দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবে, যেন অঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সলভ করে সেটা আমাদের কাছে পাঠাতে পারো। অঙ্কগুলো করবে, ভেতর থেকে অনেক কিছু পড়বে, আণবিক ভর বের করা শিখবে, শতকরা সংযুতি বের করা শিখবে, W=SVM ডিভাইডেড বাই 1000 সূত্র শিখবে, মোল সংখ্যা বের করার শিখবে, পরমাণু সংখ্যা বের করা শিখবে, যে অঙ্কগুলো করানো হয়েছে। এবং নেক্সটে রয়েছে আণবিক সংকেত এবং লিমিটিং বিক্রয়ক, এগুলো আমি শিখিয়ে দেব। তো বুঝতে পারছো যে এটা একটা ম্যাথের চ্যাপ্টার এবং এখান থেকে নানা রকম ম্যাথ তোমাদের জন্য আসবে। তো তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে।
আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো মেয়েরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ।